লাইটেনিং কিন্তু হবে এবং একটা হালকা মানে 20 থেকে 30 কিলোমিটার গতিবেগ থাকতে পারে হাওয়া, ম্যাক্সিমাম 40। দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা কিংবা দক্ষিণ 24 পরগনা কিংবা পূর্ব মেদিনীপুর কিংবা পশ্চিম মেদিনীপুরের জেলাগুলোতে একটা বৃষ্টির ইন্টেন্সিটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যেটা বারবার বলবো সেটা হচ্ছে উত্তরবঙ্গ, বিশেষ করে উত্তরবঙ্গের একটা ভারী বর্ষা রয়েছে। উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা, বিশেষ করে হেভি থেকে মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যেটা 7 থেকে 11 সেন্টিমিটারের মতো বর্ষা উত্তরবঙ্গে হতে চলেছে। সেখানে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার কিংবা কালিম্পং এই 11 তারিখে একটা ভারী বর্ষা হতে চলেছে উত্তরবঙ্গে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার থেকে শুরু করে একাধিক এরিয়া, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, সেগুলো কিন্তু 12, 13, 14, 15, 16, 17 উত্তরবঙ্গে লাগাতার কিন্তু একটা ভারী বৃষ্টি হবে। তো এবারে আমরা লাইভ স্যাটেলাইট ডেটা, যেটা ইসরোর ডেটা, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং যেটা আপডেট আজকে থেকেই আমাদের কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে জল হওয়ার কারণে তাপমাত্রাটা কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে থেকে দক্ষিণবঙ্গের একাধিক এরিয়ায় জল হওয়ার ফলে তাপমাত্রাটা কিন্তু অনেকটাই কমে যাবে, যেটা আমি দেখতে পাচ্ছি। তাপমাত্রা অনেকটাই কিন্তু কমে যাচ্ছে। এবং আরেকটা জিনিস, যেটা বড় জিনিস হচ্ছে, আমাদের আপকামিং বঙ্গোপসাগরের যে আবহাওয়া, সেখানে আমরা দেখছি 48 ঘন্টার পর থেকে হালকা হালকা হাওয়ার গতিবেগগুলো বাড়বে। মানে সেটা 20 থেকে 30, ম্যাক্সিমাম 30-40 কিলোমিটারের মধ্যে সেই হাওয়াগুলো কিন্তু হতে চলেছে। তার বেশি কিন্তু হাওয়া হবে না, যেটা আমি বারবার বলছি। তো বঙ্গোপসাগরের যে আপডেটটা রয়েছে সেটা আমি দেখে নেব এই মুহূর্তে। বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ মেঘ, তার অবস্থানটা কেমন রয়েছে এবং কতটা বৃষ্টির ইন্টেন্সিটিগুলো রয়েছে বঙ্গোপসাগরে। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগরে কিন্তু বেশ সেন্ট্রাল বঙ্গোপসাগরে অলরেডি বৃষ্টি হচ্ছে। বে অফ বেঙ্গলে যেটা ইয়েলো কালার আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব জল হচ্ছে। তো বঙ্গোপসাগরে আমাদের যেটা দেখা যাচ্ছে, উত্তর পূর্ব বঙ্গোপসাগর কিংবা উত্তর পশ্চিম বাংলাদেশের চট্টগ্রাম সহ একাধিক এরিয়া এবং উত্তর পূর্ব পশ্চিমে বৃষ্টি চলছে। কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সব জেলায়, উত্তরবঙ্গের দিকটা হালকা হালকা বর্ষা থাকলেও দক্ষিণবঙ্গের আর কিছু সময়ের মধ্যে দক্ষিণবঙ্গেও হালকা মাঝারি বর্ষা পড়তে শুরু করবে। একাধিক এরিয়ায় মেঘলা ওয়েদার আমরা দেখতে পাবো। এবং ঠিক ঘড়ির কাঁটায় যেটা আমি আজকে বলবো সেটা হচ্ছে, ঘড়ির কাঁটায় নামখানা, বকখালি, সাগরদ্বীপ, এগুলো 12টা 1টার পর থেকে, দুপুর 12টা 1টার পর থেকে মেঘ বেশি হয়ে আসবে এবং হালকা হালকা বর্ষার ইন্টেন্সিটিগুলো বাড়ার সম্ভাবনা রয়েছে, যেটা এই মুহূর্তের বড় আপডেট আমি দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের বৃষ্টির ইন্টেন্সিটিগুলো আগামী দিনে বাড়বে এবং দক্ষিণবঙ্গের বর্ষা বেশি হওয়ার ইন্টেন্সিটি রয়েছে। এবং কলকাতা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা সহ একাধিক এরিয়া, সেখানে যেটা দেখা যাচ্ছে এই 11-12 তারিখ থেকে 14-15 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বর্ষার ইন্টেন্সিটি আমরা কলকাতাতে দেখতে পাচ্ছি। হাওড়া, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 11-12 তারিখ থেকে সেই 15 তারিখ পর্যন্ত, তাই না, 15 তারিখ নয়, সেটা হচ্ছে 18, 19, 20 পর্যন্ত কিন্তু একটা হালকা মাঝারি বর্ষা চলবে সেই আজকে থেকেই। এবং হুগলি, আজকে থেকেই বর্ষা আমরা একাধিক জায়গাতে দেখতে পাবো। আজকে থেকে বর্ষা উত্তর 24 পরগনা তেও আজকে থেকে 2-1 পশলা বর্ষা আমরা দেখতে পাবো। দক্ষিণ 24 পরগনাতেও আজকে থেকে 2-1 পশলা বৃষ্টি হবে। পূর্ব মেদিনীপুরে আজকে থেকেও বৃষ্টি রয়েছে। পশ্চিম মেদিনীপুরেও আজকে থেকে বৃষ্টি রয়েছে। এছাড়া ঝাড়গ্রামেও 2-1 জায়গায় বৃষ্টি রয়েছে আজকে থেকে। পুরুলিয়াতেও কিন্তু বৃষ্টি রয়েছে আগামী দুদিন। পুরুলিয়া, বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এগুলো কিন্তু বর্ষার ইন্টেন্সিটি রয়েছে। নদিয়া জেলাতেও
তো এগুলো কিন্তু বর্ষা ইন্টেন্সিটি রয়েছে, তাই যেটা দেখতে পাচ্ছি আগামী দিনে বৃষ্টি কিন্তু হবে, যেটা পুজোর আগে আমি বলেছিলাম। এবং 11-12 তারিখে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনের জেরে আমাদের সেই বৃষ্টির ইন্টেন্সিটিগুলো কিন্তু বাড়ছে। এবং ডিস্ট্রিক্ট ওয়ার্নিং যেটা দেখা যাচ্ছে যে আমাদের 12 তারিখ পুরো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে একটা হালকা থেকে মাঝারি বর্ষা প্রত্যেকটা জেলায় রয়েছে। কি কথা বললাম বুঝতে পারলে? উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি বর্ষা প্রত্যেকটা জেলাতে কিন্তু রয়েছে। প্রত্যেকটা জেলাতে থাকার ফলে বৃষ্টির যে ইন্টেন্সিটি, এবং সেগুলো আগেও বলেছিলাম যে জল খুব একটা ভারী বৃষ্টি যে হবে তা কিন্তু নয়, বাট বৃষ্টি কিন্তু হবে। এবং সেটা আজকে থেকেই কিন্তু বৃষ্টিগুলো হবে। আজকে 11 তারিখ, আজকের বিকেল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি বর্ষার ইন্টেন্সিটিগুলো বাড়বে। একাধিক যে জেলাগুলোর নাম বললাম, এবং উত্তরবঙ্গের বর্ষাগুলোও কিন্তু আজকে বাড়তে চলেছে। তো মোটামুটি নিউমেরিক্যাল অ্যানালাইসিস দেখে দেখা যাচ্ছে যে আমাদের পুরো ভারতবর্ষের বৃষ্টি উত্তর পূর্ব ভারত, একাধিক হিমালয়ের ফুড হিল এরিয়া, সেখানে বৃষ্টিগুলো আসছে। যেটা আমাদের পশ্চিমে বৃষ্টি হচ্ছিল সেটা বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। গুজরাট সহ একাধিক এরিয়া, রাজস্থান, সেগুলো কিন্তু জল পাবে না, শুষ্ক হতে চলেছে। তবে আমাদের মধ্য ভারত সহ এই উত্তর পূর্ব ভারতে আগামী 7 দিন বর্ষা চলবে বঙ্গোপসাগর জুড়ে। এবং বঙ্গোপসাগর জুড়ে সেখানে বর্ষাগুলো 20 থেকে 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত জল দক্ষিণবঙ্গের একাধিক এরিয়ায় বিক্ষিপ্তভাবে হবে। তবে উত্তরবঙ্গের দিকে জল কন্টিনিউ চলবে একটু বেশি আমাদের দক্ষিণবঙ্গের তুলনায়। 12 তারিখেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ভারী বর্ষা হতে চলেছে। তার সাথে পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের দিকটাও কিন্তু জল থাকবে। বাংলাদেশের সব জায়গাতেই 20 থেকে 40 মিলিমিটার পর্যন্ত জল এই 12 তারিখ 11 তারিখ রাত থেকেই, আজকে রাত থেকেই কিন্তু বর্ষা বাংলাদেশেও দেখা যাচ্ছে। এবং ম্যাক্সিমাম যে বর্ষাগুলো আমাদের উত্তর পূর্ব ভারতে আসাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, হ্যাঁ না, এইসব রাজ্যতে হওয়ার সম্ভাবনাগুলো প্রবল রয়েছে। এছাড়া যেটা দেখা যাচ্ছে 13 তারিখেও আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একাধিক এরিয়া, হাওড়া, হুগলি সহ পূর্ব পশ্চিম মেদিনীপুরের 20 থেকে 40 মিলিমিটার পর্যন্ত জল হতে পারে প্রত্যেকটা জেলায়, দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে তার সাথে উত্তরবঙ্গের জেলাগুলোও। এবং অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, সাউথ ছত্তিশগড়, বিদর্ভ, অন্ধ্রপ্রদেশ, একাধিক কর্ণাটক এরিয়া, মহারাষ্ট্র এরিয়া, সেগুলোতেও কিন্তু জলের ইন্টেন্সিটি থাকবে। তার সাথে সাথে উত্তর পূর্ব ভারত, আসাম, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, এগুলোতেও কিন্তু জল থাকছে। অর্থাৎ হিমালয়তে ধাক্কা খেয়ে হিমালয়ের সাব হিমালয়ের যে এরিয়া, সিকিম সহ একাধিক এরিয়ায় কিন্তু জল পাবে। এবং 14 তারিখেও একটা ভারী বৃষ্টি থাকছে হিমালয়ের ফুড হিল এরিয়াতে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি থাকবে। তাই পুজোর আগে এই বৃষ্টিগুলো কিন্তু হয়ে যাচ্ছে। এবং একাধিক এরিয়া যেটা আমরা দেখতে পাচ্ছি 15 তারিখেও উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টি, যেখানে প্রায় 70 মিলিমিটার পর্যন্ত জল হতে পারে। 70 মিলিমিটার পর্যন্ত জল এই 15 তারিখে আমরা দেখতে পাচ্ছি একাধিক এরিয়ায় একটা বৃষ্টির ইন্টেন্সিটি কিন্তু বাড়বে। এবং যেটা বিশেষ করে উত্তর পূর্ব ভারত, যেটা বারবার বলছি, উত্তর পূর্ব ভারত, আসাম, মণিপুর, ত্রিপুরা, হ্যাঁ না, একাধিক এরিয়া উত্তর পূর্ব ভারত বিশেষ করে, সেখানে কিন্তু বেশ ভারী বৃষ্টির ইন্টেন্সিটিগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রায় 40 থেকে 70 মিলিমিটার, 70 থেকে কোথাও বা 130 মিলিমিটার পর্যন্ত জল হতে পারে, এমন একটা ইন্টেন্সিটি। ওকে, তো এবং কোস্টাল পশ্চিম ঘাট, সেখানেও কিন্তু একটা জল হবে। এবং আমাদের যেটা দেখা যাচ্ছে পুজোর আগে এই বর্ষাগুলো আছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে কিন্তু চলবে। 16 তারিখেও আমাদের ভারী বর্ষা রয়েছে উত্তরবঙ্গে, এবং দক্ষিণবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টি হবে। এবং মালদা সহ মুর্শিদাবাদ, দিনাজপুরে এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং
70 থেকে 130 মিলিমিটার পর্যন্ত জল হতে পারে এবং কোথাও বা 20 থেকে 40 মিলিমিটার জল হতে পারে। এছাড়া যেটা দেখা যাচ্ছে 17 তারিখে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি একাধিক এরিয়া ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে প্রায় 40 মিলিমিটারের উপর জল রয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারতের আসাম, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ এগুলোতেও কিন্তু 40 মিলিমিটারের উপর জল হবে। একাধিক এরিয়া পশ্চিম ঘাটেও ধাক্কা খেয়ে বৃষ্টি রয়েছে। তো বৃষ্টি আমাদের পুজোর আগে একটা কিন্তু জল হয়ে যাবে, যেটা দেখা যাচ্ছে লাগাতার দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের বৃষ্টিটা অনেকটাই বেশি হতে চলেছে। ওকে, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের দিকে জল যেটা, সেটা কিন্তু আমাদের একটু বেশি হবে তুলনামূলক দক্ষিণবঙ্গের বর্ষা। তবে বৃষ্টি কিন্তু আজকে মানে 12টা-1টার পর থেকেই মেঘ করে আসবে। একাধিক এরিয়ায় বিক্ষিপ্তভাবে বর্ষা কিন্তু শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের, এবং তাপমাত্রাটা যে গরমটা আপনারা পাচ্ছিলেন একটু স্বস্তি পাবেন, বৃষ্টি হবে, তাই না? একটু স্বস্তি পাবেন, তাই চিন্তার কিছু নেই। জল কিন্তু হবে এবং একটু আপনারা স্বস্তি পাবেন, সেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে। এবং বঙ্গোপসাগর লাগাতার হালকা থেকে মাঝারি বর্ষা, 20 থেকে 40 মিলিমিটার বর্ষা বঙ্গোপসাগরের সেন্ট্রাল বঙ্গোপসাগর কিংবা উত্তর পূর্ব বঙ্গোপসাগর কিংবা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বৃষ্টি কিন্তু থাকছে। হ্যাঁ, হাওয়া নিয়েও আমি বলবো, সঙ্গে থেকেও 18 তারিখেও আমরা যদি দেখি, 18 তারিখের বর্ষাটাও কিন্তু আমাদের মুর্শিদাবাদ সহ বীরভূমে একটা ভারী বর্ষা হতে পারে। এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা সহ হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতেও কিন্তু 20 থেকে 40 মিলিমিটার, কোথাও বা 40 থেকে 70 মিলিমিটার পর্যন্ত জল হবে, যেটা দেখা যাচ্ছে। বিক্ষিপ্তভাবে কিন্তু বর্ষা রয়েছে 17 তারিখেও। এছাড়া 18 তারিখেও আমরা দেখতে পাচ্ছি একটা ভারী বর্ষা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ রয়েছে। বৃষ্টি একটা কিন্তু একাধিক দু এক জায়গায় ভারী বর্ষাগুলো চলবে, সেটা কিন্তু বন্ধ হবে না। লাগাতার কিন্তু উত্তর পূর্ব ভারতে বৃষ্টিটা স্প্রেড হবে, যেটা দেখা যাচ্ছে। এবং বঙ্গোপসাগরে লাগাতার 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি, সেগুলো কিন্তু চলবে। বৃষ্টি কিন্তু কম থাকছে না, বঙ্গোপসাগর লাগাতার জল পাবে। 20 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি থাকবে সেন্ট্রাল বঙ্গোপসাগরে। সেন্ট্রাল বঙ্গোপসাগরে বৃষ্টি কিন্তু বন্ধ থাকবে না, লাগাতার চলবে। যদিও উত্তর বঙ্গোপসাগরে বন্ধ থাকলেও 20 তারিখে প্রচুর বৃষ্টি রয়েছে সমুদ্রের ওপরে। 20 তারিখে যে বর্ষাটা হবে সেটা হচ্ছে সমুদ্রের দিকটা বেশি হবে, আমাদের পশ্চিমবঙ্গের দিকটা আবার একটু কমতে থাকবে। হ্যাঁ, ঠিক মহালয়ার আগে মুহূর্তে। বাট জল একটা হালকা হালকা যে বৃষ্টিগুলো সেগুলো থাকবে। উত্তরবঙ্গের বর্ষাটা বিদায় নেবে, সেটা মিনিমাম 20 তারিখের পর। উত্তরবঙ্গে যে জলটা হচ্ছে সেটা 20 তারিখের পরে কমবে, তার আগে কিন্তু কমার কোনো চান্স নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টি আজকে থেকেই শুরু হচ্ছে। এবারে যে হাওয়ার ইন্টেন্সিটি, যেটা আমি বলবো, বিশেষ করে একদম 3 কিলোমিটার উচ্চতায় যে হাওয়ার কন্ডিশনটা রয়েছে, তো সেটা যদি আমরা দেখি হাওয়ার যে কন্ডিশন, তো সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের হাওয়ার যে কন্ডিশন, বিশেষ করে কতটা হাওয়া হতে পারে, এবং বঙ্গোপসাগরে বেশ মেঘ রয়েছে, হ্যাঁ না, যেটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি লাইভ স্যাটেলাইটে। বঙ্গোপসাগরে বেশ মেঘ রয়েছে, বঙ্গোপসাগরে বেশ মেঘ রয়েছে, তাই হাওয়ার যে ইন্টেন্সিটিগুলো সেটা কেমন হবে সেটা আমি বলে দিচ্ছি লাইনে থেকেও। বঙ্গোপসাগরে এই মুহূর্তে যে বড় আপডেটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেঘ রয়েছে হালকা হালকা, হালকা নয় বেশ ভালো মেঘ রয়েছে, বঙ্গোপসাগরে মেঘ রয়েছে, তাই একটা হাওয়া একটা হবে। সেটা আমি বলবো আপনাদেরকে যে হাওয়ার ইন্টেন্সিটিটা কতটা কি প্রভাব পড়তে পারে। তো হাওয়া যেটা একদম আমাদের সমুদ্রপৃষ্ঠ থেকে 3 কিলোমিটার উচ্চতা যুক্ত এরিয়া, যেটা আমাদের সি লেভেল সারফেস থেকে, সেখানে যদি আমরা দেখি আপকামিং 3 দিন হাওয়া আমাদের শুধুমাত্র বেশি থাকবে উত্তর পশ্চিম ভারতে। আমাদের দিকটা হাওয়াটা কিন্তু খুব একটা থাকবে না, তবে সমুদ্রের দিকটা একটু থাকবে। সমুদ্রের দিকটা একটু হাওয়া থাকছে, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে। সমুদ্রের দিকটা একটু হাওয়া থাকবে, আরব সাগরটা উত্তাল থাকবে, দক্ষিণ বঙ্গোপসাগরটা উত্তাল থাকবে, তবে তুলনামূলক আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকটা খুব একটা যে হাওয়া থাকবে তা কিন্তু নয়। এছাড়া উত্তর পশ্চিম আমাদের ভারতের একাধিক রাজ্যে একটু হাওয়া চলবে 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে। এবং 11 তারিখে যেটা আমি বারবার দেখতে পাচ্ছি যে রাজস্থানের একাধিক এরিয়া হাওয়া চলবে, বাট আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরের দিকটা হাওয়া থাকবে উত্তর বঙ্গোপসাগরের তুলনায়।
এবং 12 তারিখে যেটা দেখা যাচ্ছে আমাদের 20 থেকে 30 কিলোমিটার বেগে বঙ্গোপসাগরের একাধিক এরিয়া হাওয়া থাকবে 30-40 কিলোমিটার বেগে। হ্যাঁ, সেটা হচ্ছে 12 তারিখ থেকেই সমুদ্রের কোস্টাল এরিয়া উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু কোস্টাল এবং শ্রীলঙ্কা একাধিক এরিয়া কেরাল কোস্টাল, এগুলোতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হাওয়ার ইন্টেন্সিটিটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো যেখানে বৃষ্টির সাথে সাথে একটা হাওয়া যেটা মোটামুটি 20 থেকে 30 কিলোমিটার বেগে, সেটা দক্ষিণ পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম, এগুলোকে বলা যাবে না, বাট একটা হাওয়া আমরা কিন্তু 13 তারিখ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে দেখতে পাবো। সেটা কোথাও বা 40-50 কিলোমিটার সমুদ্রের উপরে চলবে, 40 কিলোমিটার বড় জোর হবে সমুদ্রের দিকে। সেটা 13 তারিখ থেকে 13, 14, 15 এই দিনগুলো বঙ্গোপসাগর একটু উত্তাল থাকছে। 13, 14, 15, 13, 14, 15 মন দিয়ে শুনবেন, বেশ হাওয়া থাকছে সমুদ্রে। 13, 14, 15 হাওয়ার ইন্টেন্সিটিটা বেশি থাকবে আমাদের বঙ্গোপসাগরে। 13, 14, 15 এই দিনগুলো 13, 14, 15তে হাওয়াটা কিন্তু বেশি থাকছে, যেটা আমি আগে থেকেই বলছি। 13, 14, 15তে কিন্তু হাওয়াটা অনেকটাই বেশি থাকবে। তো এবং পশ্চিমবঙ্গের যে জলের ইন্টেন্সিটিগুলো কত মিলিমিটার পর্যন্ত হতে পারে, তাই না, সেটাও আমি বলে দেবো। পশ্চিমবঙ্গের স্টেটের আমরা যদি দেখে নিই ম্যাপ, রাজস্থানের দিকে বর্ষাটা কমছে যদিও, এবং ওয়েস্ট বেঙ্গলের যে বর্ষার ইন্টেন্সিটিগুলো রয়েছে সেটা আমরা যেটা দেখতে পাচ্ছি 11 তারিখ, আজকে এই 11 তারিখে সেই বৃষ্টিগুলো উত্তরবঙ্গের দিকটা বেশি থাকবে, তবে দক্ষিণবঙ্গেও 20 মিলিমিটার পর্যন্ত জল আজকে বিকেল থেকে আসছে একাধিক এরিয়াতে। এছাড়া কালকে আমরা যেটা দেখতে পাচ্ছি একাধিক এরিয়া বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে, ভারী বৃষ্টি 40 মিলিমিটারের উপরে, দক্ষিণবঙ্গে 20 মিলিমিটারের উপরে বৃষ্টি কালকেও থাকছে একাধিক জেলায়। এছাড়া 13 তারিখেও বর্ষা যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে 20 মিলিমিটার, উত্তরবঙ্গে 40 মিলিমিটার এরকম কিন্তু জল থাকবে। তবে আমাদের স্থলমণ্ডলের দিকে হাওয়া কিন্তু থাকবে না, জলের দিকে হাওয়াটা বেশি থাকবে। বারবার বলছি, জলের হাওয়াটা বেশি থাকবে 13 তারিখে সমুদ্রে, বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর কিংবা পূর্ব বঙ্গোপসাগর 40 কিলোমিটার 50 কিলোমিটার সমুদ্রেতে, বাট আমাদের স্থলমণ্ডলে 10 থেকে 15-20 কিলোমিটারের বেশি হাওয়া থাকবে না। তো 13 তারিখ কিংবা 14 তারিখে যেটা দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু হবে লাগাতার উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে 20 মিলিমিটার এবং উত্তরবঙ্গে 40 মিলিমিটার, একাধিক এরিয়ায় বৃষ্টি 40 থেকে 70 মিলিমিটার পর্যন্ত উত্তরবঙ্গে বর্ষা রয়েছে। তবে হাওয়া 10 থেকে 15-20 বেশি স্থলভাগে হবে না। এছাড়া যেটা দেখা যাচ্ছে 15 তারিখে একটা ভারী বর্ষা হবে উত্তরবঙ্গে। 15 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং যেখানে 130 মিলিমিটার পর্যন্ত জল হতে পারে 15 তারিখে, এবং দক্ষিণবঙ্গের বর্ষাটা 10 থেকে 20 মিলিমিটারের মধ্যেই কিন্তু থাকবে, তার বেশি হবে না। তবে উত্তরবঙ্গে একটা ভারী বর্ষা কিন্তু 15 তারিখে দেখতে পাবো। এছাড়া 16 তারিখেও আমরা যেটা দেখতে পাচ্ছি পুরো পশ্চিমবঙ্গে একটা ভালো বর্ষা থাকবে 16 তারিখে, এবং সেটা কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা সহ বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর সহ বর্ধমান সহ একটা 20 থেকে 40 মিলিমিটার থেকে 70 মিলিমিটার পর্যন্ত জল হতে পারে। 70 মিলিমিটার পর্যন্ত জল হতে পারে বিক্ষিপ্তভাবে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান সহ বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুর পূর্ব পশ্চিম, দিনাজপুর, উত্তর দক্ষিণ মালদা সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটা জেলাতে 16 তারিখে একটা তুমুল বৃষ্টি রয়েছে। এছাড়া 17 তারিখেও সেম কন্ডিশন, বৃষ্টি কিন্তু হবে, গরম আমাদের একটু কমবে, তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এই দিনগুলো। এবং 18 তারিখেও আমাদের সেই ফুডহিল এরিয়া, হিমালয়ের ফুডহিল এরিয়া, সেখানেও কিন্তু একটা প্রচুর বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একাধিক এরিয়া যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা সহ, এছাড়া দিনাজপুর সহ আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং 130 মিলিমিটার পর্যন্ত জল আগামী দিনে হবে। এবং 19 তারিখেও কিন্তু সেই বৃষ্টি রয়েছে। আমি যেটা আগেও বলেছিলাম 20 তারিখ পর্যন্ত জল কিন্তু চলবে উত্তরবঙ্গে, 20 তারিখের পরে উত্তরবঙ্গের দিকটা একটু বৃষ্টি কম হতে পারে। তো এমন একটা কন্ডিশন কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। আর আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনের কথা যদি বলি, সেক্ষেত্রে আমাদের আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা রয়েছে, সেটাও আমি জানিয়ে দেবো। আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন কোথায় কোথায় রয়েছে, লাইনে থাকবে। তো আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা দেখা যাচ্ছে আমাদের একটা
একদম পশ্চিমবঙ্গের উত্তরে অর্থাৎ আমাদের দার্জিলিং কালিম্পংয়ের উপরে কিন্তু আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনটা রয়েছে। হ্যাঁ, সেটা আমি বলবো আপনাদেরকে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনগুলো কোথায় কোথায় রয়েছে। দেখো, আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনটা আমাদের উত্তরবঙ্গে থাকার ফলে উত্তরবঙ্গের জলটা বেশি হচ্ছে, তবে দক্ষিণবঙ্গেও মেঘ কিন্তু প্রবেশ করছে। তাই দক্ষিণবঙ্গে আজ থেকেই মানে 12টা 1টা মানে 11টা 12টা থেকে একাধিক এরিয়ায় জল কিন্তু পড়বে। এবং যেহেতু আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন একদম উত্তরবঙ্গের ওপরে, তাই না, এবং ডবল রয়েছে, বিহারের ওপরেও একটা রয়েছে এবং আমাদের একদম উত্তরবঙ্গের ওপরে একটা রয়েছে, দক্ষিণে আমাদের আবার সেই উড়িষ্যার ওপরে একটা রয়েছে। তাই একদম কম কিছু নেই, কাছাকাছি সব রয়েছে, তাই না। আমি সন্ধ্যের লাইভে আরও দেখাবো, তো আজকে সকালে সময়টা কম, তাই একদম বেশি বিস্তারিতভাবে আপনাদেরকে আমি অলরেডি বলছি একাধিক এরিয়া যেগুলো রয়েছে। হ্যাঁ, একটু এখানে সময় নিচ্ছে, বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতেই কিন্তু বর্ষাগুলো বেশি হবে আগামী দিনে। আর হ্যাঁ, বলছি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তের বড় আপডেট, সেটা যেটা কালকে ছিল এবং আজকেও সেই মোটামুটি একই জায়গায় রয়েছে। ডিপ ডিপ্রেশনটা তো সরে গেছে, তবে দক্ষিণ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের কাছে আর হচ্ছে তোমার 3.1 কিলোমিটার উচ্চতায় সিকিমের কাছে রয়েছে একটা। আর আমাদের গলফ অফ মানারে একটা ট্রাপ কাজ করছে অলরেডি সাউথে। আর ওয়েল মার্ক একটা নিম্নচাপ নেক্সট 12 ঘন্টার মধ্যে একটা আমরা দেখতে পাবো, সেটা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের কাছাকাছি এরিয়াতে। তো আর মনসুনের ট্রাপ যেটা রয়েছে সেটা পাকিস্তান থেকে ভুজ থেকে আপনার আগ্রা বারাবাঙ্কি বারাণসী রাঁচি থেকে দীঘা এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকটা চাপটা চলে গেছে। তাই আগামী দিনে আমাদের এই বৃষ্টিগুলো কিন্তু এইভাবে কিন্তু একটা বৃষ্টি হওয়ার ইন্টেন্সিটি সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আগামী দিনে জল হবে, বৃষ্টি কিন্তু বন্ধ হচ্ছে না, যেটা বারবার আপনাদের বলার ছিল সকাল সকাল। এছাড়া সুমন দাস লাইভ চ্যাটে রয়েছে, সায়ন, আজ হুগলিতে হবে জল একাধিক এরিয়া, শুভজিৎ দাস, সৈকত কোলে, জয় মজুমদার, রাজ, এছাড়া সৈকত কোলে, হুগলি আপডেট হবে অলরেডি, হুগলিতে হবে ভাই জল আজকে আছে। সুমন দাস, সবংয়ে বৃষ্টি আজকে আছে, আজকে থেকে হালকা মাঝারি বৃষ্টিগুলো আমরা মেদিনীপুর সহ উত্তর 24 পরগনা সহ একাধিক দক্ষিণবঙ্গে জল পড়বে। তাপমাত্রা যেটা একটু গরম পাচ্ছিলেন সেই গরমটা কিন্তু কমবে, সেটা বিশেষ করে ওই দুপুর থেকেই, দুপুর 11টা 12টার পর থেকে 12টা 1টা 2টোর পর থেকেই আমাদের মেঘগুলো কিন্তু ঢেকে আসবে পুরো পশ্চিমবঙ্গে। হ্যাঁ, মেঘগুলো কিন্তু ঢাকবে, দুপুর থেকেই মেঘ ঢাকবে, তাই তাপমাত্রা কমবে এবং দু এক জায়গায় জল পড়াও শুরু হয়ে যাবে। কি কথা বললাম বুঝতে পারলে? হ্যাঁ, দু এক জায়গায় কিন্তু জল পড়া শুরু হয়ে যাবে, যেটা আমি দেখতে পাচ্ছি। দু এক জায়গায় কিন্তু বৃষ্টি পড়বে, দু এক জায়গায় বৃষ্টি পড়বে। হ্যাঁ, দু এক জায়গায় বৃষ্টি পড়বে এবং অলরেডি যেটা দেখা যাচ্ছে দু এক জায়গায় বৃষ্টি পড়বে এবং আমাদের এই সকালবেলা আপকামিং 10টা পর্যন্ত উত্তরবঙ্গের দিকটা জল পড়বে। কি কথা বললাম বুঝতে পারলে? হ্যাঁ, উত্তরবঙ্গের দিকটা জল পড়বে, বিশেষ করে মুর্শিদাবাদ 5 মিলিমিটারের নিচে, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, মালদা, এগুলো সকালে অলরেডি জলের ইন্টেন্সিটি রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, হ্যাঁ না, এছাড়া জলপাইগুড়ির একাধিক এরিয়া, আলিপুরদুয়ারের একাধিক এরিয়া, উত্তর বিহারে ভারী বৃষ্টি, উত্তর বিহারের যেখানে জল হচ্ছিল না সেখানে একটা ভালো বৃষ্টি হতে চলেছে, যেটা দেখা যাচ্ছে নাওকাস্ট ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্ট যেটা দেখাচ্ছে, তাই না। তো সেখানে বৃষ্টির ইন্টেন্সিটিগুলো কিন্তু হবে এবং আছে অলরেডি, ঠিক আছে। হ্যাঁ, যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের বড় আপডেট, এখানে যেটা দেখা যাচ্ছে ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্ট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ
এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এগুলো কিন্তু সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বর্ষা আছে এদিক ওদিক। কোচবিহার, এছাড়া আলিপুরদুয়ার, এছাড়া জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এবং বিহারে একাধিক এরিয়া রেড অ্যালার্ট রয়েছে। বিহারে ভারী বৃষ্টি হবে, উত্তর বিহারে। এছাড়া আমাদের চট্টগ্রামে 15, 16, 17 ভারী বৃষ্টি রয়েছে। ঢাকা ডিভিশন নিয়ে একটা প্রচুর বৃষ্টি কিন্তু আমরা বাংলাদেশ থেকে যারা যারা লাইভ দেখছো, আমার বাংলাদেশেও কিন্তু একটা ভালো বৃষ্টি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশেও কিন্তু একটা ভালো জল হবে। হ্যাঁ, প্রচুর মেঘ প্রবেশ করেছে, আজকেও বৃষ্টি হবে বাংলাদেশে। এবং বিহার, উত্তর বিহারে ভারী বৃষ্টি থাকবে, যেটা একাধিক, যেটা দেখতে পাচ্ছি 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বিহারের ওপরে হতে চলেছে। কি কথা বললাম বুঝতে পারলে? তাই পশ্চিমবঙ্গের যে বৃষ্টিটা, সেটা বিশেষ করে আমাদের আজকে থেকেই তাপমাত্রা কমছে। আজকে থেকেই আমাদের একাধিক যে গরম দক্ষিণবঙ্গে, বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক এরিয়া, যেমন মুর্শিদাবাদ, বীরভূম কিংবা নদিয়া কিংবা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এগুলো সবই, বর্ধমান সহ বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, হাওড়া, এগুলো তাপমাত্রা আজকে কমবে। কেননা আজকে জল হবে একাধিক এরিয়াতে। এবং বিকেল থেকে রাতে বৃষ্টি রয়েছে একাধিক এরিয়া দক্ষিণবঙ্গে। এবং সেটা আজকে থেকেই শুরু, লাগাতার 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। 15 তারিখে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে, 15, 16, 17 উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকবে। মানে প্রায় 70 মিলিমিটারের উপর জল আছে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গের বৃষ্টিগুলো খুবই কম, মানে সেটা ভারীর থেকে একটু কম থাকবে, মাঝারি বর্ষা যেটাকে বলা হয়। মাঝারি থেকে হালকা যেগুলো হয়, সেগুলো আমাদের দক্ষিণবঙ্গের উপরে আমরা বেশি পাবো তুলনামূলক উত্তরবঙ্গে। যেহেতু আমাদের ভারতবর্ষের এই যে সিনপটিক সিস্টেম, যেটা আপনাদেরকে আমি বারবার দেখাচ্ছি, এই সিনপটিক সিস্টেমে যে ট্রাপ, মনসুনের যে ট্রাপ, যেটা বারবার আমি দেখাচ্ছি, এই মনসুনের ট্রাপ বেসিক্যালি রান করছে একটা লম্বা এরিয়ার উপরে। সেটা আমি আপনাদেরকে বলবো, মনসুনের ট্রাপটা রান করছে বিশেষ করে, হ্যাঁ, মনসুন ট্রাপ এখন যেটা রান করছে আমাদের ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্ট এবং কিংবা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেগুলো আপডেটগুলো আসছে, অল ইন্ডিয়া ওয়েদার ব্রডকাস্টে, মনসুনের ট্রাপ বিশেষ করে আমাদের এখন যেটা রান করছে সেটা হচ্ছে পাকিস্তান থেকে ভুজ থেকে আগ্রা থেকে বারাবাঙ্কি, বানারস, সেখান থেকে রাঁচি থেকে দীঘা, এরকম একটা মুভ করছে। কি কথা বললাম বুঝতে পারলেন? রাঁচি থেকে দীঘা, বানারস থেকে, মানে সেটা এইভাবে আসছে, এইভাবে কিন্তু মুভ করছে এই ট্রাপটা কিন্তু একদম বানারস থেকে এইভাবে কিন্তু রাঁচি থেকে দীঘা হয়ে আমাদের এই বঙ্গোপসাগরের এই এরিয়ার উপরেই কিন্তু ট্রাপটা রান করছে। তো তার ফলে এখানে কিন্তু জল থাকবে, মানে এখানে যে জল থাকবে না তা নয়, কন্টিনিউ কিন্তু বৃষ্টি হবে এই ট্রাপেতে। এবং আমাদের আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা উত্তরবঙ্গের উপরে চলছে, সেটা আগামী দিনে এখানে কিন্তু আরও ডিপ চলবে। এখানে একটা ভালো কিন্তু বৃষ্টি চলবে। এই উত্তরে এখানে যে সাইক্লোনিক সার্কুলেশনটা রান করছে, সে কিন্তু বেশ ডেভেলপ হচ্ছে। এবং এখানেও যে সমুদ্রে যেটা হচ্ছে, সেটা কিন্তু এইভাবে কিন্তু রান করছে। জলীয় বাষ্পপূর্ণ হাওয়াগুলো কিন্তু আমাদের এইভাবে পশ্চিমবঙ্গে কিন্তু প্রবেশ করবে, কেননা এইভাবে সব রান করছে। তাই আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বর্ষা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এইভাবে কিন্তু রান করছে একাধিক এরিয়াতে। আর ছত্তিশগড়, উড়িষ্যা, এই যে এরিয়াগুলো, এখানে কিন্তু বৃষ্টি হবে, কেননা লো প্রেশার এরিয়াগুলো এখানেই ডেভেলপ, একটা আপকামিং আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা কিন্তু এখানেই দেখা যাচ্ছে। আমি আগেও বলেছিলাম 12 তারিখ থেকে আসছে নিম্নচাপ, 11-12 তারিখ থেকে, তো সেইটা কিন্তু হচ্ছে। আর এর ফলে যেটা আমি দেখতে পাচ্ছি, এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারতের আসাম, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, এগুলো সব কিন্তু জল থাকবে। এবং এগুলো পুরো জল থাকবে, আমি যেটা দেখতে পাচ্ছি, ঠিক বৃষ্টিটা বেশি থাকবে এইভাবে একটা এরিয়া, যেটা পুরো ভারতবর্ষে নিয়ে এইভাবে এই সব এরিয়াগুলোতেও জল থাকবে। এগুলো পুরো বঙ্গোপসাগর সেন্ট্রাল পুরো বৃষ্টি থাকবে। বঙ্গোপসাগরের সেন্ট্রালের পুরো যে এরিয়া, এগুলো কিন্তু বেশি বৃষ্টি থাকবে। কন্টিনিউ লাগাতার 20 সেপ্টেম্বর পর্যন্ত জল চলতে থাকবে, বললাম বুঝতে পারলেন? হ্যাঁ, 20 তারিখ পর্যন্ত কিন্তু জল থাকছে। 20 তারিখ পর্যন্ত জল থাকবে উত্তর দক্ষিণ দুটো বঙ্গেই। 20 তারিখ পর্যন্ত মসডাকের লাইফেও সেটাই দেখা যাচ্ছে, বৃষ্টি
সেটা হলো এখন বেশ মেঘ রয়েছে, মানে একদম মেঘে ঢাকছে ধীরে 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 ধীরে। তো সেখানে ইসরো যেটা লাইভ আপডেট দেখাচ্ছে সেটা আমরা একটু দেখে নেবো, ইসরোর লাইভ আপডেটগুলো কি বলছে। কেননা আজকে থেকে কিন্তু বৃষ্টি, আমি এর আগেও বলেছিলাম আজকে থেকে জল, আর সেটা কিন্তু হবে অলরেডি। আজকে থেকে জল আমি এর আগে অনেক দিন আগে থেকেই বলেছিলাম, এবং আজকে সকালে আপনাদের আবার একবার মনে করিয়ে দেওয়ার জন্য আমার আশা লাইভে। কি কথা বললাম বুঝতে পারলেন? আজকে যে বৃষ্টিটা হবে সেটা আমি অনেক আগেও বলেছিলাম, যারা আমার চ্যানেলের পুরনো দর্শক রয়েছে, তাই না? হ্যাঁ, আজকে তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের দিকটা জলটা বেশি, যেটা আমি শুরু থেকেই বলেছি যে উত্তরবঙ্গে ভারী বর্ষা থাকবে, দক্ষিণবঙ্গে আজকে কালকে একটু হালকা কম থাকবে, বাট আগামী দিনে দক্ষিণবঙ্গেও ভালো বর্ষা থাকছে। মোটামুটি 20 তারিখ পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, 20 তারিখ পর্যন্ত জল হবে। কি কথা বললাম বুঝতে পারলেন? হ্যাঁ, 20 তারিখ পর্যন্ত কিন্তু জল থাকছে, 20 তারিখ পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত জল থাকবে উত্তর দক্ষিণ দুটো বঙ্গেই, 20 তারিখ পর্যন্ত। মসডাকের লাইফেও সেটাই দেখা যাচ্ছে, বৃষ্টি কিন্তু আমাদের একটা আসছে, আপকামিং রেন যেটাকে বলা হয়, হ্যাঁ সেটা কিন্তু হবে, কিচ্ছু করার নেই, বৃষ্টি কিন্তু আসছে এবং একাধিক এরিয়া জল হবে। মেঘ কিন্তু জমছে, উত্তরবঙ্গে একটা ভারী বৃষ্টির ইন্টেন্সিটি আমরা দেখতে পাচ্ছি আজকে একাধিক এরিয়ায়। উত্তরবঙ্গে একটা ভারী বৃষ্টি একাধিক এরিয়ায় আসছে, বাংলাদেশেও আসছে, তাই না? মসডাকের ইসরো ডেটাটা একটু লেটে চলে, তবে কিন্তু বৃষ্টি আসছে। এইভাবে আমাদের দেখুন সমুদ্রেতে কিভাবে বৃষ্টিগুলো হচ্ছে, এটা কিন্তু আমাদের বঙ্গোপসাগরের এরিয়া, বিক্ষিপ্তভাবে কিন্তু জল পড়ছে, একাধিক এরিয়া মেঘ। আর এই সাইক্লোনিক সার্কুলেশনগুলো যেগুলো রান করছে আপাতত, যেটা আমি দেখাচ্ছি সেটাই বিহারের ওপরে, বিশেষ করে এখানে রয়েছে এই উত্তর বিহার। এই দেখুন অবস্থা খুবই খারাপ, এখানে তুমুলভাবে এইভাবে ঘুরছে, দেখুন এই দেখুন, ঠিক আমাদের এটা উত্তরবঙ্গের উপরে দেখুন এইভাবে কিন্তু আমাদের যে এয়ার সাইক্লোনিক মানে সাইক্লোনিক সার্কুলেশনটা কিন্তু এইভাবে ঘুরছে, আর এইভাবে ঘুরছে। তো এখানে আমাদের একদিক থেকে আমাদের এই জলীয় বাষ্পপূর্ণ হাওয়া, আবার ওদিকে পশ্চিম দিক থেকে একটু গরম হাওয়া সেও আসছে। তাই এই উত্তর বিহারে একটা তুমুল বৃষ্টি চলবে। উত্তর বিহারে একটা লাল সতর্কতা জারি করেছে ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্ট, উত্তর বিহারে একটা তুমুল বৃষ্টি চলবে। এবং আমাদের যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গ ভালো জল কিন্তু পাবে দক্ষিণবঙ্গের তুলনায়। আমি আগেও বলেছিলাম আজকের বর্ষাটা উত্তরবঙ্গের দিকটা একটু বেশি, এবং বাংলাদেশেও একাধিক এরিয়া জল থাকবে, এবং দক্ষিণবঙ্গের বিশেষ করে বাঁকুড়া কিংবা মুর্শিদাবাদ কিংবা বীরভূম এগুলো কিন্তু জল পাবে, পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর একাধিক এরিয়া। দক্ষিণ 24 পরগনায় কন্টিনিউ বর্ষা নয়, একটু মেঘ আসলো, বর্ষা হয়ে হয়ে বেরিয়ে গেল, আবার 2 ঘন্টা বন্ধ, 4 ঘন্টা বন্ধ, কিংবা 5 ঘন্টা কোনো জল নেই, হ্যাঁ না, এগুলো কিন্তু হবে আজকে বিশেষ করে দক্ষিণবঙ্গের যে বর্ষাগুলো হবে, মানে একটা বৃষ্টি হলো আধা ঘন্টা, আবার 3 ঘন্টা বন্ধ, হ্যাঁ না, আবার 4 ঘন্টা রোদ, আবার বৃষ্টি, রোদ বৃষ্টির খেলা আজকে আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে একাধিক এরিয়া জল হবে, কেননা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন উত্তরবঙ্গের উপরেই রয়েছে, উত্তরবঙ্গের মাথার উপরে রয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, হ্যাঁ মেঘ জমেছে, বিশেষ করে একাধিক এরিয়ায় মেঘ রয়েছে, এবং উত্তর বিহারে প্রচুর বৃষ্টি হবে, কেননা এখানে জল হয়নি, চাষবাস হবে না বৃষ্টি না হলে। উত্তর বিহারে আমি দেখছিলাম ভারতের একটা বড় ডেফিসিয়েন্ট, মানে রেনফল ডেফিসিয়েন্ট রয়েছে, তার ফলে উত্তর বিহারে জলের খুব প্রয়োজন। আর উত্তর বিহারে আজকে কিন্তু প্রচুর বৃষ্টি রয়েছে। কি কথা বললাম বুঝতে পারলেন? উত্তর বিহারের যে জলটা হবে সেটা মোটামুটি ওদের কভার করে দেবে, মানে যে জলের ডেফিসিয়েন্ট রয়েছে সেটা কিন্তু এই আজকের বৃষ্টিতে ওটা কভার হয়ে যাবে উত্তর বিহারে। এবং উত্তরবঙ্গেরও বৃষ্টি যেটা দেখতে পাচ্ছি 15 তারিখে ভারী বৃষ্টি রয়েছে, 14, 15, 16, 17 উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির ইন্টেন্সিটিগুলো বিক্ষিপ্ত, মানে 2-1 জায়গায় ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জন্য। দক্ষিণবঙ্গের সব জেলায় যে ভারী বৃষ্টি হবে তা কিন্তু নয়। এখনো অনেক গ্রামে হালকা মাঝারি জল চলছে একাধিক এরিয়া উত্তরবঙ্গের দিকে, বাট আপকামিং যেটা আমি দেখতে পাচ্ছি পুরো ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতে জল হবে। আসাম, অরুণাচল প্রদেশ, এছাড়া মেঘালয়, এছাড়া ত্রিপুরা, এইগুলো কিন্তু বৃষ্টি আছে, যেটা ওভারঅল আমি দেখতে পাচ্ছি ভারতবর্ষের একাধিক এরিয়া, যেটা কিন্তু বৃষ্টির ইন্টেন্সিটিগুলো বাড়ছে, এবং দক্ষিণ ভারতের বর্ষার ইন্টেন্সিটিও বাড়ছে। বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, কোস্টাল কিংবা কর্ণাটকের বর্ষা আগামী দিনে বাড়বে।
সেটা অলরেডি দেখতে পাচ্ছি। তবে পশ্চিমের আরব সাগরের হাওয়াটা একটু বেশি থাকছে, সোমালি জেট একটু অ্যাক্টিভ রয়েছে বেশি। আর আমাদের বঙ্গোপসাগরের হাওয়াটা আমরা 13 তারিখ থেকে পাবো। 13 থেকে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব পশ্চিম দিক থেকে হাওয়ার ইন্টেন্সিটিগুলো সেগুলো কিন্তু বাড়বে। 13 তারিখের পর থেকে আমাদের বেশি বাড়ছে। এছাড়া যেটা দেখা যাচ্ছে আজকের বিকেল থেকেই আমাদের পশ্চিমবঙ্গের মেঘের আনাগোনাটা বাড়বে। মানে যেটা মেঘগুলো আসছিল না সেটা এমন একটা ট্র্যাপের মধ্যে এসছে যেখানে আমাদের উত্তরেও সাইক্লোনিক সার্কুলেশন, আমাদের পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যা থেকে দক্ষিণেও সার্কুলোনিক সার্কুলেশন। তাই যত সময় এগোবে তত আমাদের সার্কুলোনিক সার্কুলেশনগুলো কাছে আসছে। তার ফলে পশ্চিমবঙ্গ আজকে বিকেল থেকেই মেঘ আমরা কিন্তু ঝাঁকতে দেখতে পাবো, উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ হোক। কি কথা বললাম বুঝতে পারলেন? টোটালি মেঘটা কিন্তু ধীরে 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 সে কিন্তু প্রবেশ করতে থাকবে। তার জেরে কি হবে না, আমাদের যে বৃষ্টিগুলো হচ্ছিল না, গরম হচ্ছিল, রোদ হচ্ছিল, সেগুলো একটু কমবে, গরমটা একটু কমবে, জল বিক্ষিপ্তভাবে হবে, ঠান্ডা বায়ুর আনাগোনা হবে, আর বজ্রবিদ্যুৎ হুড়হাড় গুড়গাড় একটু বেশি হবে। অনেক সময় দেখা যাবে মেঘ হুড়হাড় গুড়গাড় করছে কিন্তু জল হচ্ছে না, সেগুলো আমরা দেখতে পাবো। তো দক্ষিণবঙ্গে বিশেষ করে হালকা মাঝারি বর্ষা, আগামী দিনে একাধিক এরিয়া বিক্ষিপ্ত ভারী বর্ষা, সেগুলো 14-15 পরে আমরা পাবো। তবে উত্তরবঙ্গে লাগাতার 20 তারিখ পর্যন্ত জল রয়েছে। উত্তরবঙ্গে লাগাতার 20 তারিখ পর্যন্ত জল রয়েছে। হ্যাঁ, সন্দীপ মুখার্জি বসিরহাটে এরিয়াতেও জল থাকবে, সেটা খুবই হালকা, তাই না? কৃষ্ণ ঘোষ, এছাড়া দীপক সরকার, মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, এগুলো সবইতেই জল থাকবে, খুবই হালকা থাকবে, যেটা বারবার বলছি, হালকা বৃষ্টিটা কিন্তু রয়েছে। ওকে, তো এমন একটা আপডেট আমি যেটা আজকে সকালে এসে আমি ভাবলাম যে এটা জানিয়ে দেওয়া উচিত। অনেকে এর আগেও আমি বলেছিলাম যে 11-12 তারিখ থেকে আমাদের বৃষ্টিটা আসছে দক্ষিণবঙ্গে। তবে ভয় পাবেন না, আর ঝড় আমাদের